হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের আজকের টিউটোরিয়ালটি হচ্ছে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ফেসবুক পেজটিকে সেটআপ করবেন সেই বিষয়ের উপর। ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং সেটআপ এর প্রথম পার্টে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজ এর নাম সিলেক্ট করবেন এবং তারপর কিভাবে আপনারা আপনাদের ক্যাটাগরি সিলেক্ট করবেন, দেন কত ক্যারেক্টারের ডেসক্রিপশন আপনাকে লিখতে হবে এবং কিভাবে আপনি আপনার লোগোটিকে রিসাইজ করবেন, আপনি আপনার ফেসবুক কভার ফটোটিকে কিভাবে সেটআপ করবেন। তো আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফেসবুক বিজনেস পেজটিকে ফুল সেটআপ করবেন সেই বিষয়গুলি। তো যদি আপনি ভিডিওটিকে টেনে টেনে দেখেন তাহলে কিছু বুঝবেন না। অবশ্যই এই সেটআপগুলি খুবই গুরুত্বপূর্ণ, যা আপনাকে অবশ্যই জানতে হবে। তা না হলে আপনার পেজটি সঠিক নিয়মে সেটআপ হবে না এবং প্রফেশনাল হবে না। So let's see the video. ওয়েলকাম ব্যাক। তো প্রিয় বন্ধুরা, আমি আপনাকে বলেছিলাম প্রায় 13টি সেটআপ আছে ফেসবুক পেজের, যেগুলি আপনাকে কমপ্লিট করতে হবে। তার জন্য প্রথমে আমি শুরু করব। আপনি আপনার ফেসবুক পেজের নামটি কিভাবে পরিবর্তন করবেন অথবা আপনার পেজের ইউজার নেমটি কিভাবে সেটআপ করবেন সেই বিষয়টি আমি এখন আপনাদেরকে দেখাবো। তো এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এটা করার জন্য আপনি লেফট সাইডে মেটা বিজনেস সাইট যে অপশনটি আছে এই অপশনটিতে চলে আসবেন। এই অপশনটিতে চলে আসার পর আপনি এখানে একটি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে রিডাইরেক্ট করে এরকম মেটা বিজনেস সাইটে প্রবেশ করাবে। তো এখান থেকে দেখুন আমরা অন্য ভিন্ন একটি ইন্টারফেসে চলে আসছি। এখান থেকে জাস্ট আপনি খুঁজে বের করবেন অল টুলস অপশনটি। তো অল টুলস অপশনটি যদি আপনি খুঁজে পেয়ে যান, জাস্ট আপনি অল টুল অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে আরো একটি ইন্টারফেসে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে দেখুন আপনি একটি সেটিংস পাবেন, যে পেজ সেটিংস নামে একটি সেটিংস পাবেন। তো পেজ সেটিংসে আপনি ক্লিক করবেন। তো পেজ সেটিংসে ক্লিক করার পর আপনার সম্মুখে দুটি অপশন আসবে। ফার্স্ট অপশনটি হচ্ছে আপনার ফেসবুকের পেজের নেম, তারপর হচ্ছে ইউজার নেম। তো এখানে আপনি যদি চান আপনার পেজের নামটি পরিবর্তন করবেন তাহলে এখান থেকে পরিবর্তন করে দিতে পারবেন। আপনি যদি চান আপনার ইউআরএলটি কাস্টমাইজ করবেন অথবা ফেসবুক বিজনেস পেজের ইউজার নেমটি সেটআপ করবেন, এখান থেকে আপনি সেগুলি করতে পারবেন। যেহেতু আমরা এখন আমাদের পেজের নামটি পরিবর্তন করব না, আমরা আমাদের পেজের ইউজার নেমটি সেটআপ করব। তার জন্য আমি এডিট অপশনটিতে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার ইউজার নেমটি লিখে দিব। লিখে দেওয়ার পর দেখুন এখানে ইউজার নেম নট অ্যাভেলেবল দেখাচ্ছে। তো এখানে যদি আপনাদের নট অ্যাভেলেবল দেখায় সেক্ষেত্রে ভয়ের কিছু নাই। আপনারা এখান থেকে জাস্ট একটু এডিট করে দিবেন বা একটু পরিবর্তন করে দিবেন, তাহলে আপনাদের ইউজার নেমটি নিয়ে নিবে। তো আমি এখান থেকে একটু পরিবর্তন করে দিচ্ছি। তো আমি পরিবর্তন করার পর দেখুন এখানে ইউজার নেমটি অ্যাভেলেবল আছে। আমি জাস্ট এখান থেকে সেভ চেঞ্জ অপশনটিতে ক্লিক করব। তো সেভ চেঞ্জ অপশনটিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সম্মুখে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটি দিতে বলবে। তো আপনারা এখানে আপনাদের ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো আমি এখানে আমার ফেসবুকের পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর দেখুন এখানে আমার ইউজার নেমটি সিলেক্ট হয়ে গেছে। ইউজার নেম এর মানে কি বা ইউজার নেমটি সিলেক্ট করলে আপনি আপনার কি পরিবর্তন হয় সেটি এখান থেকে এখন আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে যদি আমি একটা রিফ্রেশ করি, রিফ্রেশ করার পর প্রিয় বন্ধুরা আপনারা এখানে দেখুন আমাদের এখানে যে আগে যে ইউআরএলটি ছিল সম্পূর্ণ ভিন্ন হয়ে গেছে। আমরা নতুন করে যে ইউজার নেমটি সেট আপ করছি এখানে সেই নামটি দেখাচ্ছে, যেমন facebook.com/smmarketingservicebd। তো এটা আগে ছিল না। এটা আমরা ইউজার নেমটি সেট আপ করার পর এই অপশনটি এখানে চলে আসছে বা এই ইউআরএলটি এখানে চলে আসছে। তো এখন যদি কেউ ব্রাউজারে facebook.com/smmarketingservicebd লিখে সার্চ করে তাহলে আমাদের এই পেজটিকে পেয়ে যাবে। তো এটাই হচ্ছে ইউজার নেম চেঞ্জ করার উপকারিতা। তো পেজটি ক্রিয়েট করার পর আপনারা অনেকে কনফিউশনে পড়ে যান যে এখানে আপনারা খুঁজে পান না যে আসলে আপনি যেই প্রোফাইলের ভিত্তিতে ব্রাউজারটিতে লগইন আছেন সেই প্রোফাইলটি আছে কিনা, সেই বিষয়টি এখানে আপনারা খুঁজে পান না। আসলে আপনার পেজটি ক্রিয়েট করার পর এটি প্রোফাইল মোডে চলে যায়, যার ফলে এখানে এই অপশনটি চলে আসে।
এবং এখান থেকে আপনারা আপনাদের প্রোফাইল মোডটি দেখতে পান না। তাই আপনারা এখান থেকে চাইলে সোয়াইপ করে আপনারা আপনাদের প্রোফাইল মোডটি আবার লগইন করে নিতে পারবেন। তো এখান থেকে যদি আপনারা আপনাদের প্রোফাইল মোডটি লগইন করে নেন, সেই ক্ষেত্রে আপনারা যখন আপনাদের ক্রিয়েট করা পেজটিতে প্রবেশ করবেন, তখন এখান থেকে আপনারা লাইক অপশনটি পেয়ে যাবেন, দেন মেসেজ অপশনটি পেয়ে যাবেন। যেহেতু আপনি এখন ভিজিটর মোডে আছেন আর এই পেজটি প্রফেশনাল মোডে আছে, ক্লাসিক মোডে নেই, তার জন্য এই অপশনটি দেখাচ্ছে। তো যখন এই পেজটিকে ক্লাসিক মোডে নেওয়া হবে, তখন এখানে সমস্ত কিছু আপনি আপনার মন মতো অ্যাক্সেস করতে পারবেন। তো তার জন্য আমরা এখান থেকে আবারও সুইচ নাও অপশনটিতে ক্লিক করব। তারপর আমরা এখানে প্রোফাইল মোডে চলে আসলাম। এখন আমরা এখান থেকে চাইলে আমাদের সেটিংস গুলি এক এক করে নিতে পারি। তো বন্ধুরা, এই পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত পেজটিকে সম্পূর্ণরূপে সেটআপ করবেন সেই বিষয়টি। তো সেটআপ করার জন্য আপনারা এখান থেকে চাইলে এডিট অপশনটিতে গিয়ে সেটআপ করতে পারবেন, অথবা এখানে অ্যাবাউট সেকশন থেকে সেটআপ করতে পারবেন। তাছাড়াও এখানে আপনারা দেখুন বাম পাশে যে অপশনগুলি আছে, আহ, এই অপশনগুলি থেকেও আপনারা সেটআপ করতে পারবেন। আপনাদেরকে সেম একই জায়গায় নিয়ে যাবে। আপনারা যেখানেই ক্লিক করেন না কেন, সেম একই জায়গায় নিয়ে যাবে। তার জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। এডিট অপশনটিতে ক্লিক করলাম। তো এখানে দেখুন প্রোফাইল, কভার পিকচার, এডিট, তারপর বায়োডাটা এডিট করতে পারবেন। এখান থেকে কাস্টমাইজ ইউর ইন্ট্রো, আপনার ইন্ট্রো এডিট করতে পারবেন। তারপর হবিস সেট করতে পারবেন, ফিচার সেকশন সেট করতে পারবেন, এডিট ইউর অ্যাবাউট ইনফো। এখানে ক্লিক করলে আপনাদের এই এই যে আমি একটু আগে যে বলছিলাম যে অ্যাবাউট অপশনটিতে নিয়ে আসবে, তো দেখুন এখানে আপনাকে অ্যাবাউট অপশনটিতে নিয়ে নিয়ে আসছে। তো অ্যাবাউট অপশনটিতে আসার পর ক্যাটাগরি এখানে সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন ক্যাটাগরি। তো ক্যাটাগরি আমাদের সিলেকশন করা আছে। তো আমি এক এক করে সেটআপ গুলি কমপ্লিট করছি। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন, কেননা ধৈর্য ধারণকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। তো সর্বপ্রথম আমি এখানে অ্যাড্রেস সেট করে দেখাবো কিভাবে আপনারা আপনাদের অ্যাড্রেসটি অ্যাড করবেন। তো অ্যাড্রেস অপশনটিতে ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের যে অ্যাড্রেসটি আছে সেই অ্যাড্রেসটিকে বসিয়ে দিবেন। এবং অনেক ক্ষেত্রে ক্লায়েন্ট আপনাদেরকে বলে টার্গেটেড লোকেশনটি সেটআপ করে দেওয়ার জন্য। তো সেই ক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে মাউসের হুইলটি ঘুরিয়ে অথবা এখান থেকে ড্র্যাগ করে ধরে আপনার টার্গেটেড লোকেশনে নিয়ে আহ, আপনার এই যে ম্যাপের অপশনটি আছে এখানে এটিকে সিলেক্ট করে দিয়ে সেট আপ করে দিবেন। তো এক্ষেত্রে আপনি আপনার সার্ভিস এরিয়াটি সেট আপ করতে পারেন। আপনি যদি কোথাও থেকে আপনার সার্ভিসটি পরিচালনা করতে চান, এখানে সার্ভিস এরিয়াটি সেট আপ করে দিবেন। আমি এখান থেকে জাস্ট ঢাকা বাংলাদেশ, ঢাকা ডিভিশন বাংলাদেশ লিখে দিলাম এবং সেভ করে দিলাম। দেন আসলে আমি দ্রুত করার জন্য আপনাদেরকে এই সেটিং গুলি করে দেখাচ্ছি। তো তারপরে এখান কন্টাক্ট ইনফরমেশনে অ্যাড ফোন নাম্বারে অপশনটিতে ক্লিক করবেন এবং আপনাদের ফোন নাম্বারটি অ্যাড করে দিবেন। তো আমি এখান থেকে ফোন নাম্বারটি অ্যাড করব। তবে হ্যাঁ, এখানে একটা জিনিস আপনাকে জানতে হবে, ফোন নাম্বার অ্যাড করার ক্ষেত্রে আপনাকে অবশ্যই আপনার কান্ট্রি কোডটি দিতে হবে। তো আমাদের বাংলাদেশের কান্ট্রি কোড হচ্ছে +88, তারপর হচ্ছে আমাদের নাম্বার। কান্ট্রি কোড সহকারে আমি আমার নাম্বারটি এখানে দিয়ে দিলাম, দেন সেভ দিয়ে দিলাম। তারপর আপনারা আবারও কন্টাক্ট ইনফরমেশনে গিয়ে আপনাদের ইমেল অ্যাড্রেসটি সেট আপ করে দিবেন। তো আমি এখান থেকে একটি ইমেল অ্যাড্রেস এখানে লিখে দিচ্ছি। তো আমার ইমেল অ্যাড্রেসটি লেখা হয়ে গেছে। এখন আমি এখান থেকে সেভ দিয়ে দিব। এই সেটআপটি অবশ্যই একটি প্রয়োজনীয় সেটআপ। অনেক ক্ষেত্রে আপনি যখন ক্লায়েন্টের কাজ করবেন, ক্লায়েন্ট আপনাকে বলবে যে তার নিজস্ব পার্সোনাল ওয়েবসাইট অথবা সোশ্যাল লিঙ্ক আপনার তার পেজটিতে যেন লিঙ্ক আপ করা হয়। সেক্ষেত্রে আপনারা এখানে এসে জাস্ট অ্যাড এ ওয়েবসাইট অপশনটিতে ক্লিক করবেন। দেন এখান থেকে সেই ওয়েবসাইটটির, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটটির অথবা আপনার যদি পার্সোনাল কোনো ওয়েবসাইট থেকে সেই ওয়েবসাইটের লিঙ্কটি এখানে পেস্ট করে দিবেন। দেন সেভ দিয়ে দিবেন। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে পেস্ট করে দিয়ে সেভ দিয়ে দিলাম। অ্যাড অ্যাজ সোশ্যাল লিঙ্ক। তো অ্যাড অ্যাজ সোশ্যাল লিঙ্ক অপশনটিতে ক্লিক করার পর দেন এখান থেকে আপনারা ডান পাশে ড্রপ ডাউন বাটনটিতে ক্লিক করে ইনস্টাগ্রাম, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, তারপর পিন্টারেস্ট, স্কাইপি, লিঙ্কডইন, এই সকল সোশ্যাল লিঙ্কগুলি আপনারা এখানে হুম, দিয়ে দিতে পারবেন। তো আমি এখান থেকে জাস্ট একটি সোশ্যাল লিঙ্ক অ্যাড করে দিচ্ছি। তো ফার্স্ট আমি এখান থেকে আমার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটি সিলেক্ট করব।
সিলেক্ট করে এখানে পেস্ট করে দিব। তো আমার লিঙ্কডইন প্রোফাইলের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম। দেন আবারও প্লাস অপশনটিতে ক্লিক করব। প্লাস অপশনটিতে ক্লিক করার পর আমি এখন আমার ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্কটি এখানে দিয়ে দিলাম। তারপর আবারও আমি আমার সোশ্যাল লিঙ্কে ক্লিক করে আ ইউটিউব সিলেক্ট করলাম। ইউটিউব সিলেক্ট করার পর এখানে আমি আমার ইউটিউবের লিঙ্কটি দিয়ে দিব। তো ইউটিউবের লিঙ্কটি দিয়ে দেওয়া হলে আপনারা চাইলে আরো অনেক লিঙ্ক এখানে এড করতে পারবেন। আমি জাস্ট ৩ টা এড করে দেখালাম। দেন আমি এখানে সেভ দিয়ে দিলাম। এগুলি সেভ করার পর কেমন দেখাবে সেগুলি দেখানোর জন্য আমি এগুলি সেভ করছি, নাহলে করতাম না। তো দেন এখান থেকে ওয়াইফাই নেটওয়ার্ক নেম আপনারা চাইলে এটা এড করতে পারবেন। তবে এটা অপশনাল, আপনি চাইলে এড করতেও পারেন, নাও এড করতে পারেন, সেটা আপনার ব্যাপার। কিন্তু এখান থেকে অবশ্যই আপনাকে এড হোস্ট অপশনটিতে ক্লিক করে এই সেটআপটিকে কমপ্লিট করতে হবে। তো আপনি আপনার পেজটিকে অলওয়েজ ওপেন রাখতে চাচ্ছেন বা টেম্পোরারি ক্লোজ করতে যাচ্ছেন, অথবা ওপেন অন সিলেক্ট হোস্ট। আপনি যদি চান আপনি আপনার পছন্দ অনুযায়ী পেজটিকে ওপেন রাখতে পারবেন এবং ক্লোজ করতে পারবেন। এটা হচ্ছে সেই অপশনটি। তো তার জন্য ওপেন সিলেক্ট হোস্ট এই অপশনটিতে ক্লিক করলে দেখুন আপনি সপ্তাহে কি বারে কোন সময়ে পেজটি ওপেন রাখবেন এবং কোন সময় পেজটি ক্লোজ রাখবেন সেই বিষয়টি এখানে দেখাচ্ছে। তো আপনি চাইলে এখানে মানডেতে মানডে কোন সময় পেজটি ওপেন থাকবে আপনার এবং কোন সময় পেজটি ক্লোজ থাকবে এখান থেকে সেটআপ করতে পারেন। তো এই বিষয়টি এখান থেকে আপনারা সেটিং করে নিবেন। আমি চাচ্ছি আমার পেজটি সবসময় ওপেন থাকবে। তার জন্য অলওয়েজ ওপেন অপশনটিতে ক্লিক করে দিয়ে সেভ করে দিলাম। দেন আপনারা এখান থেকে যদি আপনাদের প্রাইস সেট করতে চান তাহলে প্রাইস রেঞ্জ অপশনটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সিলেক্ট করে নিতে পারবেন। তো আমি এটা সেট করতে যাচ্ছি না। দেন এড সার্ভিস, আপনি যে সার্ভিসটি অনলাইনের মাধ্যমে বা ফেসবুক বিজনেস পেজের মাধ্যমে প্রোভাইড করবেন সেই সার্ভিসগুলো এখানে এড করে দিতে পারেন। জাস্ট একটি সার্ভিস এড করে দিলাম, দেন সেভ দিয়ে দিলাম। আপনাদেরকে দেখানোর জন্য এটা করলাম। তারপর এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ সেটআপ করতে পারবেন। তো ল্যাঙ্গুয়েজ সেটআপ করার জন্য এড ল্যাঙ্গুয়েজ অপশনটিতে ক্লিক করবেন। আমি বাংলা সিলেক্ট লিখে দিলাম এবং বাংলা সিলেক্ট করলাম। তারপর আপনারা যদি চান ইংলিশ সিলেক্ট করতে পারবেন। ইংলিশ বা হিন্দি বা উর্দু আপনারা চাইলে সিলেক্ট করতে পারবেন। আমি জাস্ট বাংলা লিখে এখানে সেভ করে দিলাম। আপনি যে সেটআপ গুলি এখানে কমপ্লিট করছেন তা এখানে আবারও পুনরায় দেখাবে। দেখানোর পর আপনাদের সম্মুখে ঠিক এরকম অপশন দেখাবে। তো আমরা যদি এখন হোম বাটনে ক্লিক করি, হোম বাটন ক্লিক করার পর আমরা এভাবে এখানে চলে আসি। দেখুন আমাদের এই বাম পাশে আমরা এতক্ষণ যে সেটআপ গুলি করলাম সেই সেটআপ গুলি এখানে দেখাচ্ছে। তো এখন যদি আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করে ভিউয়ার্স অপশনে যাই, ভিউয়ার্স অপশনে গেলে দেখুন আমি ভিজিটর মোডে আছি। ভিজিটর মোডে আমাকে এই পেজটি কেমন দেখাচ্ছে। আপনি যদি এই পেজটি একজন ভিউয়ার হয়ে থাকেন তখন সেক্ষেত্রে আপনার কাছে এই পেজটি এরকম দেখাবে। তো প্রিয় বন্ধুরা, একটি ফেসবুক বিজনেস পেজকে প্রফেশনাল লুক দিতে অনেক সেটআপ কমপ্লিট করতে হয়। তার মধ্যে আমি কিছু সেটআপ আপনাদেরকে দেখিয়েছি। তো একটি ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট এবং সম্পূর্ণরূপে সেটআপ করার ক্ষেত্রে যে বিষয়গুলি আপনার জানা আবশ্যক, আমি আশা করি আজকের টিউটোরিয়ালটিতে অথবা আমাদের পার্ট 1 এবং পার্ট 2 এই দুইটি টিউটোরিয়ালে আপনাদেরকে সম্পূর্ণরূপে বোঝাতে পেরেছি। এই সেটআপগুলি যদি আপনি সম্পূর্ণরূপে দেখে থাকেন তাহলে আপনি পৃথিবীর যেকোনো প্রান্ত থেকে অথবা আপনার যেকোনো বিজনেস গ্রো করার জন্য আপনি একটি প্রফেশনাল মানের অ্যাট্রাকটিভ ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন। তাছাড়াও আপনি চাইলে ক্লায়েন্টের জন্য ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করে মার্কেট প্লেস অথবা মার্কেট প্লেসের বাইরে থেকে ইনকাম করতে পারবেন। তো আজকের ভিডিওটি দেখার পর আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজটিকে একটি লাইক দিবেন, সেই সাথে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতখানা জানিয়ে দিবেন আপনি পরবর্তীতে কোন ধরনের টিউটোরিয়াল পেতে যাচ্ছেন। সবশেষে জানাতে চাই আমরা ডিজিটাল মার্কেটিং এবং অনলাইন মানি মেকিং রিলেটেড ভিডিওগুলি আপলোড করে থাকি। তো এখনো যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আবার দেখা হবে অন্য কোনো টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।